বন্ধুরা, আপনারা জানেন যে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে মারাত্মক রকমের হামলা করেছে। এই হামলার ফলে ভারত এত খুশি হলেও চীন পাকিস্তান ঘাবড়ে আছে কেন? আর ইসরায়েল ইরানের ভেতরে ঢুকলোই বা কিভাবে? এর সাথে আরো একটা বড় খবর বেরিয়ে এসেছে। ইসরায়েল কিন্তু আগে হামলা করেনি, ইরানের কার্যকলাপের মুখ্য জবাব দিতেই ইসরায়েল এই হামলা করেছে। আসলে ইসরায়েল এমন একটা দেশ যেখানে পানীয় জল বলতে কিচ্ছু নেই। ইসরায়েলে সমুদ্রের জলকেই ফিল্ট্রেট করে বাড়ি বাড়ি পাঠানো হয়, যার জন্য ইসরায়েলে বিশাল আকারের টেকনোলজিক্যাল পাইপলাইন সিস্টেম রয়েছে। কিন্তু কিছুদিন আগে ইরান ইসরায়েলের সেই সিস্টেমেই সাইবার অ্যাটাক করে। ইরানের লক্ষ্য ভীষণই জঘন্য ছিল, এটা আপনারা সবাই জানেন। ওয়াটার পিউরিফিকেশনের সময় জলে সামান্য মাত্রায় ক্লোরিন মেশানো হয়, যাতে জলের অশুদ্ধ ভাবটা কিছুটা কেটে যায়। ইসরায়েলেও একই রকমভাবে ফিল্ট্রেশনের সময় জলে ক্লোরিন মেশানো হয়, কিন্তু ইরান চেয়েছিল সেই সিস্টেমকে হ্যাক করে জলে ক্লোরিনের মাত্রাকে মারাত্মক পরিমাণে বাড়িয়ে দিতে, যার ফলে ইসরায়েলের বাসিন্দারা সেই জল খেয়ে সাথে সাথে অসুস্থ হয়ে পড়ত। আর ইসরায়েল যতক্ষণে সেটা জানতো ততক্ষণে অসংখ্য মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়তো এবং অনেকে হয়তো মারাও যেত। তবে যাই হোক, ইসরায়েলের অশেষ সৌভাগ্য যে ইরানের এই টার্গেট কোনো কারণে মিস হয়ে যায়, আর ইসরায়েল পরে সেটা জানতে পারে। তাই প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল ঠিক করে নেয় যে তারা ইরানের ওপর মারাত্মক রকমের হামলা করবে। আর এমনিতে ইরান মিসাইল, হাতিয়ার এইসব বানিয়ে হিজবুল্লাহকে দিত, আর হিজবুল্লাহ তা দিয়ে অনবরত ইসরায়েলকে হামলা করত। তাই ইসরায়েল আর সময় নষ্ট না করে তাদের F-35 জেট আদিলকে হামলার জন্য মোতায়েন করে দেয়। ইসরায়েল ভেবে নেয় যে তারা ইরানের মেন নিউক্লিয়ার সেক্টরে হামলা করবে, আর যথারীতি তাই হয়। ইসরায়েলি ফাইটার জেট F-35 চুপিসারে ইরানের চোখে ধুলো দিয়ে বর্ডার পেরিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে, আর ইরানের মাঝে অবস্থিত তাদের মেন পরমাণু কেন্দ্রকে তছনছ করে বেরিয়ে আসে। আর ইরান সেটা ভ্রূণাক্ষণেও টের পায় না। ইরান তখনও ধরতে পারেনি যে এই হামলা কে করলো। কিন্তু ইসরায়েল সেখানেই থেমে যায়নি। ইসরায়েল ইরানের নিউক্লিয়ার সাইটেও সাইবার অ্যাটাক করে। কিন্তু তাজ্জব ব্যাপার হলো, ইরানে রাশিয়ান ও চাইনিজ ওয়াই সিরিজের রাডার থাকা সত্ত্বেও কোনো রাডারই F-35কে ধরতে পারল না। যেখানে রাশিয়া ও চীন দুজনেই দাবি করে যে তাদের রাডারে F-35 সহজেই ধরা পড়বে। কিন্তু কোথায়? কই, এক্ষেত্রে তো তেমন কিছু হলো না। ইরানে S-300ও মজুদ ছিল, কিন্তু সেটাও ব্যর্থ হয়। যদিও ইরান সাইবার অ্যাটাকের কথা স্বীকার করলেও হিমিউলেশনের কারণে পরমাণু কেন্দ্রে হওয়া ভয়ঙ্কর রকমের ব্লাস্টের কথা স্বীকার করেনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ব্লাস্টের ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এই ঘটনার জন্য ভারত কিন্তু একটা বিষয়ে কনফার্ম হয়ে গেছে, কারণ ভারত এতদিন ধরে F-35কে নিয়ে দোটানায় ছিল। একদিকে F-35 বহু মূল্যবান 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট, আর অন্যদিকে রাশিয়া ও চীন দাবি করে যে তাদের রাডার F-35কে ট্র্যাক করতে পারে। কিন্তু ইসরায়েলের এই হামলার পর ভারত পুরো শিওর হয়ে গেল যে চাইনিজ ও রাশিয়ান রাডার একে ধরতে পারে না। আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের কাছে আছে চাইনিজ রাডার, আর চীনের কাছে আছে রাশিয়ান এবং নিজেদের তৈরি রাডার। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আপনিই বলুন, এখন যদি ভারত F-35 কিনে নেয়, তাহলে যখন তখন অনায়াসে পাকিস্তান ও চীনের ভেতরে ঢুকতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। আর চীন হোক বা পাকিস্তান, কেউই সেটা টের পাবে না। এভাবে ভারত দুটো দেশের ওপরই চাপ সৃষ্টি করে রাখতে পারবে। এবার হয়তো অনেকের অবজেকশন থাকতে পারে F-35 এর বাজেট নিয়ে। হাই প্রাইস, হাই মেনটেনেন্স, অযথা অত টাকা খরচ করে কি কোনো লাভ আছে? তাহলে ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু মন দিয়ে শুনবেন। দেখুন, মার্কেটে তো অনেক রকমের বাইক পাওয়া যায়, কোনোটার দাম হাই আবার কোনোটার মিডিয়াম। আপনি অনেক দাম দিয়ে একটা রয়্যাল এনফিল্ডের বুলেট কিনে কি কখনো প্ল্যাটিনা বা স্প্লেন্ডারের মতো মাইলেজ পাবেন? কখনোই পাবেন না। কিন্তু তা সত্ত্বেও অত দাম দিয়ে কেন বুলেটটা কিনতে যাবেন, যেখানে সেটার দামও বেশি আর তেলও পুড়বে বেশি? দেখুন, স্প্লেন্ডার বলুন বা প্ল্যাটিনা, দুটোই কাজ চালানোর জন্য। কিন্তু কোনো বাইক রেসিং কি আপনি প্ল্যাটিনা বা স্প্লেন্ডার দিয়ে জিততে পারবেন? কখনোই পারবেন না, কারণ ওখানে অলরেডি হাই ক্লাসের রেসিং বাইক থাকবে। আর রেস যদি জিততেই হয় তবে হাই প্রাইসের টপ ক্লাস বাইক থাকতেই হবে। এখন দুনিয়া জুড়েও রেস চলছে, ক্ষমতার রেস। তাই শক্তিশালী রাষ্ট্র হতে গেলে পাওয়ারফুল ফাইটার জেট থাকাটাও জরুরি। চীনকে টেক্কা দিয়ে দমিয়ে রাখতে হলে ভারতের কাছেও F-35 এর মতো স্টেলথ বিমান থাকাটা জরুরি। আমার মতে তো তাই মনে হয়। আপনাদের কি মনে হয়, ভারতের কি F-35কে কেনা উচিত? অবশ্যই আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করে কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আমার মতামত আপনার সঠিক বলে মনে হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। সবার মতামতই আমরা জানতে চাই। গৌরাঙ্গ মণ্ডল, শৈলেন চন্দ্র দে এবং হিরণ মণ্ডল এই পরিবারের এমন 3 জন সদস্য যারা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে। চাইলে আপনিও করতে পারেন। বেছে বেছে সেরা কমেন্টগুলো তুলে ধরবো আপনাদের সামনে।
এবং এরকমই নিত্য নতুন তথ্য পেতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।